এইটা দেখলে মনে হয় না দুবাই স্টাইলের হোটেল। জাস্ট এইটার জন্যই কিন্তু গ্রিন নেচার হোটেলে আমার ওঠা। এটা দেখতে আমার এত ভালো লেগেছিল ইউটিউবে, পরে আমার জামাইকে বলেছিলাম যে এটাই উঠবো। আমরা বাসে থেকে প্রায় মনে হয় 7:30 পৌনে 8টার সময় নেমে গিয়েছি। আর এখানে সব থেকে বিরক্ত লাগে অটো রিক্সাগুলো জাস্ট টানাটানি করে যে আপনি আমার রিক্সায় ওঠেন, কিন্তু আমরা খুব দামাদামি করে তারপরে আমরা একটা রিক্সায় উঠেছি এবং ওই দিন রাস্তাটা বেশ ফাঁকা ছিল, কারণ আমরা অনেক সকালবেলায় পৌঁছে গিয়েছিলাম। এইবার আমরা হোটেলের মধ্যে এন্ট্রি দিচ্ছিলাম গ্রিন নেচার। জাস্ট মেইন গেটের থেকে রিসিপশন অনেকটা দূর, আপনারা আমার ভিডিওতে খেয়াল করতে পারছেন। এরপরে আমরা রিসিপশনে চলে আসলাম। রিসিপশনটা সিম্পলের মধ্যে ভালো লেগেছে আমার মধ্যে। মানে চারি জায়গায় শুধু গ্রিন আর গ্রিন, মানে নামের সাথে সব কিছুই ওরা মেনটেন করেছে। এবং আমার জামাই রিসিপশনে কিছু ফর্মালিটিস মেনটেন করছে। ভেবেছিলাম যে হোটেলটা মানে রুমটা মনে হয় অনেক দেরি করে পাবো, খুব আর্লি পেয়ে গিয়েছিলাম এবং ওরা আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করলো, মানে পেঁপের জুস, ভালোই লেগেছিল সকালবেলা। এবং আমরা রুমের দিকে যাচ্ছিলাম, অনেক সকাল সকাল পেয়ে গিয়েছিলাম, ভাবি নাই যে এত সকালবেলায় আমরা রুম পেয়ে যাব। চলেন রুমটা আপনাদের সাথে শেয়ার করি আমাদের রুমটা কেমন ছিল। আমরা সব সময় চাই যে 2 বেডের রুম নেওয়ার জন্য, কারণ ছোট বাচ্চা চিন্তা করলে আগে আমার মাথায় আসে যে 2 বেডের আমি রুম নিব। তো সেইভাবেই রুম নেওয়া। ছোট্ট একটা আলমারি ছিল, খুব একটা কাজে লাগেনি। এবং চা কফি খাওয়ার জন্য যা যা লাগে সব কিছুই ছিল, পানি, মগ, কেতলি, এভরিথিং সব কিছুই ছিল। এবং ওয়াশরুমটা একদম নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো লেগেছিল। সামনে কিন্তু আরও ভিডিও আসবে, যদি আপনারা আমার ভিডিও দেখতে চান অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করবেন এবং আমার পাশেই থাকবেন। আপনাদের জন্য সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে, জাস্ট এডিট করব এবং ভয়েস দিব। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন এবং অবশ্যই একটা ফলো বাটনে একটা ক্লিক করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।